হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। তো দেখো, আজকে একটা কাজে লেগে পড়লাম মানে যেহেতু আমাদের মানে শোকেসে আয়না লাগিয়ে গিয়েছিল, এবার যেদিন না লাগিয়েছে তার পরের দিনকে ঘুম থেকে উঠে মাত্র দেখছি কি না এক সাইড ভেঙে গেছে, কিন্তু কীভাবে ভেঙেছে এটা আমরা বুঝতেই পারলাম না। এবার যেহেতু ভেঙে গিয়েছে তখন তো আর কিছু করার নেই, আর দামটাও অনেক পড়েছিল। এবার একদিনের ব্যাপার, যদি এক বছর হয়ে যেত তবুও নয় খুলে অন্য আয়না লাগানো যেত, কিন্তু আজকে না লাগাতে লাগাতে যেহেতু কালকে ভেঙে গিয়েছে, এবার সেটাকে একটা কী করা যায় ভাবতে ভাবলাম যে না, আমার কাছে তো ফেব্রিক আছে, ওটা দিয়ে আমি কালার করে দিই, ডিজাইন করি কিছু, তবে যদি সুন্দর লাগে দেখতে। আর মুখ দেখতে গেলে না দুটো মুখ দেখাচ্ছিল, যার কারণে যেই মানে ভাবনা চিন্তা ওই তো কাজে লেগে পড়লাম অমনি। এবার আমি ওখানে ডিজাইন করছিলাম, এবার আমি কিছুটা নিজের বুদ্ধি ছিল আর কিছুটা আমার মা এসে বলে যাচ্ছিলো এমন কর ভালো লাগবে, আমার দিদিও কিছুটা বলে দিয়েছিল যে এরকম কর ভালো লাগবে। তো তিনজনের মানে বুদ্ধিতে দেখো জিনিসটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমি যেহেতু এরকম মানে আঁকা আঁকি কোনো কিছু হাতের কাজ শিখিনি, তবু মানে মন থেকে চেষ্টা করি সব কিছুই করার, যে এই জিনিসটা করি ওই জিনিসটা করি যদি একটু ভালো লাগে। তো ওরকম ভাবনা চিন্তা করতে করতেই আর কি করলাম। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যেও। আমি কিন্তু এই প্রথমবারই মানে বলতে গেলে কোনো কিছুতেই মানে কোনো জিনিসের উপর একটা ডিজাইন করলাম। এমনি আগে কেমন করেছি, খাতাতে পেন দিয়ে পেন্সিল দিয়ে ডিজাইন করেছি, কিন্তু কখনো এই যে রং তুলি দিয়ে করিনি। আর একটা জিনিস আছে, আমার একটা ভান্ডার আছে যেটা আমার শ্বশুর মশাই দিয়েছে আমাকে, তো সেটাতেও আমি ডিজাইন করেছি নিজের হাতে, তবে ওটা আমার অনেক সময় লেগেছিল, তো সেটাও একদিন দেখাবো তোমাদেরকে। তো বন্ধুরা, আমার এই হাতের কাজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যেও, তাহলে আমিও আরও যা কিছু বানাবো তোমাদেরকে অবশ্যই দেখাবো।